চুলাতেই যদি এত সুন্দর পারফেক্ট একটা বার্গার বান বানানো যায় তাহলে আর ওভেন কেন বলেন। সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিতুস কিচেন। আপনাদেরকে আজকে বার্গার বানানোর রেসিপিটা শেয়ার করব। কিভাবে বার্গার বান বানালে এরকম সফট পারফেক্ট একটা বার্গার বান চুলাতেই বানাতে পারবেন, সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো রেসিপিটা কিন্তু একদম শুরু থেকে সেই সবজি দেখে নিতে হবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। শুরুতেই আমি এখানে 1/3 কাপ লিকুইড দুধ নিয়েছি, যেটা হালকা গরম ছিল। তার সাথে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ চিনি, একটা ডিম এবং 1 টেবিল চামচ ইস্ট। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। এতে করে কিন্তু বোঝা যায় ইস্টটা অ্যাক্টিভ কিনা। এবার আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে করে নিচ্ছি। এখানে আমি 4 কাপ ময়দা নিয়েছি, যার সাথে হাফ চা চামচ দিয়ে দিয়েছি লবণ। ভালোভাবে ময়দা এবং লবণটা মেশানোর পর আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বাটার ইউজ করেছি। আপনারা চাইলে বাটারের বদলে কিন্তু তেলও ইউজ করতে পারবেন। এবার ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেলে ইস্টের মিশ্রণটা ড্রাই ইনগ্রেডিয়েন্টসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি বিটার দিয়ে মিশ্রণটাকে একটা ডোয়ের ফর্মে নিয়ে এসেছি। আপনার চাইলে কাজটা হাতে বা স্প্যাচুলার সাহায্যেও করতে পারেন। যখন একটা ডোয়ের শেপে এসে পড়বে সেই পর্যায়ে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আর বন বানানোর ক্ষেত্রে এই মথার প্রসেসটাই কিন্তু মেন। যত বেশি আপনি ডোটাকে মলতে পারবেন ততই বেশি কিন্তু ডোটা অনেক সফট হবে এবং ডোয়ের টেক্সচারটা বা ডোয়ের ফ্লাফিনেসটা অনেক ভালো আসবে। কাউন্টারে সামান্য ময়দা ডাস্ট করে ডোটাকে আমি 15 মিনিটের মতো মধ্যে নিয়েছি এবং ভিডিও প্রসেস অনুযায়ী যখন ডোটাকে টেনে ধরলে একদম পাতলা একটা লেয়ার তৈরি হবে, সেই তখনই কিন্তু বুঝতে পারবো যে ডোটা ভালোভাবে ময়ান করা হয়ে গিয়েছে। এবার ডোটাকে একটা গোল শেপে দিয়ে সামান্য তেল ব্রাশ করে উপর দিয়ে এটাকে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ডো থেকে এয়ার বাবলগুলো ভালোভাবে বের করে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে মথে নিব। ভিডিওতে দেখানো প্রসেসটা দেখে বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে মথে নিয়েছি। এবার আমি কিচেন স্কেলের সাহায্যে প্রতিটা বন যেন সমান হয় তাই মেপে নিচ্ছি। আপনারা কিন্তু আন্দাজ করেও বানিয়ে নিতে পারেন। তো আমি প্রতিটা বনকে সমানভাবে ভাগ করতে চাচ্ছিলাম, যার কারণে হচ্ছে আমি এখানে কিচেন স্কেল ব্যবহার করেছি এবং পরবর্তীতে একটা বনের শেপ দিয়ে গোল শেপ করে নিচ্ছি এবং ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী কিন্তু আপনারা বুঝতে পারছেন আশা করি যে আমি কিভাবে এটাকে একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো ডোকে বনের শেপ দিয়ে একটা বেকিং ট্রেতে নিয়ে নিব। তো আপনাদেরকে আবারও বলছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন, আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারেন। সবগুলো পান বানানো হয়ে গেলে আমি এগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এরপর এর মধ্যে এগ ওয়াশ করে দিচ্ছি। বনগুলোকে আরও সুন্দর দেখার জন্য আমি এখানে কিছু তিল দিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি যে পাতিলে বনগুলো বেক করব সে পাতিলটা কিন্তু 15 মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি। আর পাতিলের নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি। এই কাগজের ট্রিক্সটা হচ্ছে কাগজটা দিলে কিন্তু বনে এরকম সুন্দর একটা কালার চলে আসবে। আর প্রায় আধা ঘন্টার মধ্যেই কিন্তু বনগুলো হয়ে যাবে। চুলার আঁচটা এখানে কিন্তু অবশ্যই মিডিয়াম হিটেই রাখতে হবে। আধা ঘন্টা বাদে বনগুলোকে নামিয়ে আমি এর উপর কিছু পরিমাণ বাটার ব্রাশ করে নিয়েছি। এতে করে কিন্তু বনের উপরের দিকটা বেশ সফট থাকে এবং বনটা খেতে খুব মজা লাগে, খুব একটা সুন্দর ফ্লেভার আসে। তো সবগুলোর মধ্যে এভাবে বাটার ব্রাশ করে এগুলোকে ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বনগুলো কী পরিমাণ সফট হয়েছে, উপর দিকটাও এবং নিচের দিকটাও। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, বনগুলো একদম সফট হয়েছে, ফ্লাফি হয়েছে এবং চুপসে কিন্তু যাচ্ছে না। প্রেস করলে এটা আবার উপরের দিকে উঠে আসছে। এটাই হচ্ছে একটা পারফেক্ট বনের টেক্সচার। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। তো চুলাতেই আপনারা কিন্তু ইজিলি এই বনগুলো বানিয়ে নিচ্ছেন। আর হচ্ছে কাগজের পোড়ার কোনো গন্ধ থাকবে না, একদম ট্রাস্ট মি। আর ভিতরে দেখেই তো বুঝতে পারছেন যে কী পরিমাণ সুন্দর এবং ফ্লাফি হয়েছে। ইনশাল্লাহ আপনার বাসায় ট্রাই করবেন, আমাকে একটা ফিডব্যাক জানাবেন।